আপনি এলেন, কি বলবেন? বলার কিছু নেই। বিনা কোনো হোমওয়ার্ক করে 4 ঘন্টা আমার সময় নষ্ট করলো। আমার সামনে বসে বসে খুঁজছে কি কোথায় কোন পেমেন্ট গেছে। আমি এক লাইনে বয়ান ছিলাম কি পৌরসভা রিলিফ ফান্ড, চেয়ারম্যান রিলিফ ফান্ডে যা টাকা আসবে আর যা টাকা যাবে সবটাই বোর্ড মিটিংয়ে পাস হয়ে যায়। সেখানে কোনো হোমওয়ার্ক নেই, অনলি হ্যারাসমেন্ট করার জন্যে 4 আওয়ার আমার মতন লোকের ডিস্টার্ব করবে। 4 আওয়ার্স। এখন আমাকে কোর্টকে বলতে হবে কি এইভাবে ডিস্টার্ব করার তো রাইট নেই। আপনি এই যত আমি যখন 19-এ বিজেপিতে চলে গেছি তারপরেও আমাকে জিজ্ঞেস করছে কি এই অ্যামাউন্ট কোথায় গেছে। কি মানে কি হচ্ছে এটা টোটালি বোঝা যাচ্ছে কি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকারের পায়ের তলা মাটি নেই, এই জন্যে বিরোধীদেরকে স্টেট এজেন্সিকে দিয়ে হ্যারাসমেন্ট করা আর নাথিং। কালকে আপনার ছেলে পবন সিং তাকে একটা টেন্ডারের কেসে আবার ডেকেছে আগামীকাল, এবং ওর ক্ষেত্রেও নো কোয়ার্সিভ অ্যাকশন রয়েছে যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, কিন্তু আপনার ছেলেকে আগামীকাল আবার ডেকেছে। হ্যাঁ, এ তো রোজই ডাকছে। মানে মনে হচ্ছে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আমাকে এখানে থাকতে হবে। ভাই তুমি অত কষ্ট করছো না, ডাকো আমি আসছি। কিন্তু একটা লোকের তো, আমরা তো পলিটিক্যাল লোক, আমাদের তো নানা রকম কাজ আছে। অথেন্টিক কোনো কথা হলে ঠিক আছে জিজ্ঞেস করো, অথেন্টিসিটি কিছু নেই। আপনি ভাবুন 9 সালের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এক একটা খুঁটিয়ে জিজ্ঞেস যে 2000 কাকে দিয়েছেন, 5000 কাকে দিয়েছেন, 4000 কাকে দিয়েছেন। হোয়াট মিনস? অনলি হ্যারাসমেন্ট, ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি। কী মানে হচ্ছে? এখানে রাজনীতি কেউ করবে না, ওনার বিরোধী থাকবে না, তারা সবাইকে জেলে ঢুকিয়ে দেন। ভাই হয় না, রাজনীতিতে এইভাবে হয় না। রাজনীতিতে সূর্য উদয় থেকে অস্ত আছে। রাজনৈতিকভাবে আপনার সাথে মোকাবিলা করতে পারছে না বলে রাজনীতিভাবে মোকাবিলা করে না, এজেন্সি ছাড়া কিছু নেই এই সরকার। এজেন্সি আর গুন্ডা জেহাদি এর ছাড়া কিছু নেই। থ্যাংক ইউ।